নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে সবাইকে স্বাগত। কোনো রকম ম্যারিনেট ছাড়াই বিরিয়ানির জন্য কিভাবে মাংস রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে আলু, খোসা ছাড়িয়ে আমি সেগুলো গোটা গোটা করে কেটে নিয়েছি। এরপর নিতে হবে টমেটো আর কোচানো পেঁয়াজ। মাংসটা আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিতে হবে জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গ্যাসে কড়াইটা বসিয়ে তাতে তেল দিয়ে প্রথমে আলুটা এপিট ওপিট করে নাড়াচাড়া করে লাল লাল করে আমি ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা লালচে ভাব আসলে তার মধ্যে এবার আমি দিয়ে দেবো লবণ। পেঁয়াজটা প্রায় ভাজাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে ধনে পেস্টটা। এবার মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। মশলাটাকে দিয়ে একটু তেল ছেড়ে দিলে তখন আমি তার মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটো। মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। টমেটোটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে খাবার টেস্টটাও খুব ভালো আসবে। এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে মিট মশলা। মিট মশলাটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তার মধ্যে এবার আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মাংসর টুকরোগুলো। মাংসের টুকরোটা দেওয়া হয়ে গেলে সেটা আমি এবার ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কোনো হলুদের ব্যবহার করছি না, হলুদ ছাড়াই পুরো রান্নাটা করব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। এবার মাংসটা দিয়ে অনেকটাই জল বেরিয়েছে। আমি আলাদা করে কোনো জল দিচ্ছি না। মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেই জল দিয়েই মাংসটা কষিয়ে নেব। মাংসটা প্রায় কষানো হয়ে গেল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম টক দই। ভালো করে ফেটিয়ে দিতে হবে। টক দইটা দিয়ে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো আলু।
আলুটা দিয়ে তার মধ্যে আমি গুঁড়ো গরম মশলা আর বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটা পরে দিলে গন্ধটা খুব ভালো থাকে। দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা সরিয়ে তার মধ্যে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি আর সামান্য একটু ঘি। এবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 চামচ আর কেওড়া জল 1 চামচ। এবার আমি আর খুব বেশি সময় ফোটাবো না, মাংসটা প্রায় হয়েই এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মিঠা আতর। মাংস আমার রেডি হয়ে গেছে। এইভাবে চিকেনটা করলে খেতে খুবই টেস্টি হয়। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন।